আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। প্রতিদিনের মতো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। সকালবেলা চলে আসছি রান্নাঘরে। রান্না শুরুর আগে আমি চুলাটাকে একটু পরিষ্কার করে নিই, ভিজে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তারপরে স্ট্যান্ডগুলো বসিয়ে দিলাম। আর আমি তো নাস্তা বানাবো না, কারণ জানো নাস্তা তৈরি করি না সকালে। এখন শুধু চা করব আর বাচ্চাদেরকে ডিম সিদ্ধ করে দিব। আর বাজারে চলে গেছে ছেলে নাস্তা আনতে। এই তো 4টা ডিম সিদ্ধ দিয়ে দিব, চুলায় বসিয়ে দিলাম। আর আরেক চুলায় চা বসিয়ে দিব, রং চা। ইদানিং কেন জানি রোজার পরে দুধ চা খাইলে আমার গ্যাস পেট ফুলে থাকে, প্রচণ্ড গ্যাস খেপে। এই জন্য এখন আর দুধ চাটা করি না, রং চাই করি। 2টা এলাচ দিয়ে দিলাম। আর তারপরে এই যে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিব। দেখো ডাইনিং টেবিল রাতে খাবার পরে এই অবস্থা করে রেখে দিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভিডিও শুরুতে তোমরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, আর ওয়াচ করে দিও প্লিজ প্লিজ। তোমরা একটু ওয়াচ করে দিও আমাকে। সবগুলো সরিয়ে ভিজে একটা ন্যাকড়া দিয়ে আবার এটাকে মুছে দেই। আর একই কালারের চুলা মুছছি যে ন্যাকড়া, ওটা দিয়ে ওরকমই একটা, কিন্তু আমার 2টা ন্যাকড়া একরকমই। তোমরা আবার ভেবো না যে চুলা মুছছি ওটা দিয়ে ডাইনিং টেবিল মুছছি, না বোন, ওটা আর একটা ন্যাকড়া সেম কালারেরই। এখন পাশে আর একটা ছোট্ট টেবিল আছে, ওটার উপরে আমি এই যে ভাণ্ডগুলো রেখেছি, ঝগ গ্লাস অন্যান্য যে সামগ্রিকগুলো ওগুলো রেখেছি। আইসা এগুলো আর পরিষ্কার করা হয়নি। যাওয়ার সময় কিন্তু আমি ঢাকা ঈদ করবো বলে সব কিছু মোটামুটিভাবে পরিষ্কার করা শুরু করেছিলাম, একটু একটু করে করেছিলাম। কিন্তু হঠাৎ করে গ্রামে যাব, সেজন্য থাকলাম তো 4-5 দিন। আর দেখো কত কষ্ট হচ্ছে এখন আমার। প্রতিদিন করা হতো। এটার ভিতরে টোকমার দানা আর চিয়া সিড যা ছিল সবগুলো ঢেলে নিয়েছি। আমরা বিনের রোজায় ওইগুলো খাই, সারা বছরই থাকে। আর কিছু খেজুর ছিল, এটা বক্সে ঢেলে নিয়েছি। আর এই যে এগুলো এখন রেখে দেই এটার ভিতরে, পাশে রাখি। এগুলো তো নাইলে ডাইনিং টেবিলে রাখা লাগতো। এই টেবিলটা আমার মেয়ের প্রথম পড়া শুরু 11 সালে যখন প্রথম ভর্তি করেছি, তখন তার জন্য এই টেবিলটা বানানো হয়েছিল। এটা আমি অর্ডার দিয়ে বানিয়ে এনেছি, যার কারণে ফেলে দিতে আমার খুব মায়া লাগতেছিল। তারপর তো আর একটা টেবিল কিনেছি, তারপর আবার একটা কিনেছি। মেয়ের জন্যই সব কটা কেনা হয়েছে। তারপর মেয়ে যখন আরেকটা টেবিল কিনে দেওয়ার পর ছেলে এটা পড়ছে। তারপর আবার মেয়ের জন্য একটা বুক সেলফের সাথে বড় একটা টেবিল কিনে দিয়েছি। এখন ছোট টেবিলটা ছেলেকে দিয়েছি। ছেলে তো বলে তুমি শুধু আমার জন্য টেবিল কেনো না। এই জন্য টেবিলটা দেওয়ার কিছুদিন পরে ও অনেক কিছু ভেঙে ফেলেছে। যে ভাবছে যে ভেঙে ফেলাইলে তো তাড়াতাড়ি নতুন আর একটা কিনে দিবে, সেজন্য। আমার ঠান্ডাটা এখনও কমেনি, গলা বসে গেছে। ডিমগুলো ছিলে নিতেছি। সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠে গেছে। এখন এই যে ডাইনিংয়ে খাবারটা দিয়ে দিব সবাইকে। বড় মগগুলায় আমি আর তোমার ভাইয়া পানি খায়, আর ছোট ছোট গ্লাসে বাচ্চারা খায়। এই তো। আর এদের প্রত্যেকে কিন্তু কাচের বড় মগ আছে। তারপরেও এই যে মেয়ের 2টা স্টিলের গ্লাস, ছেলের একজন একটা আনছে, মেয়ের জন্য আনছে, কিন্তু দেখতে তো একই রকম। একজনেরটা আর একজনে খায়, পরে ঝগড়া বাজায় দেয়। এখন মেয়েই দোনোটা খায়, ছেলে আবার মেলামেন্টের একটা নামায় নিচ্ছে। আজকের ভাজির কালারটা কিন্তু খুব সুন্দর, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, কিন্তু খেতে খুব ভালো লাগছিল। আর গতকালকে যে রুটিটা আনছিল এটা খেতে খুব বেশি ভালো লাগছিল। আর আজকের রুটিটা আবার ওই যে একটু দেখো না ভাজা কম, আর গতকালকে রুটিটা কিন্তু ভাজা খুব বেশি ছিল। ডাইনিংয়ে সবাইকে আস্তে আস্তে দিয়ে দিতেছি নাস্তাগুলো। ডিম তো ভাজতে পারি না, এই জন্য এবার সিদ্ধ করে দিলাম। 2-3 দিন দেইনি, প্রতিদিনই তো বাচ্চাদের ডিম লাগে। পরে ভাবলাম যে এরকম না, ভাজতে যতক্ষণে পারি না সিদ্ধ করে দেই, এই জন্য সিদ্ধ করে দিচ্ছি। কিন্তু সিদ্ধ ডিম আমার না একদম খেতে ভালো লাগে না। আমার ডিমের প্রতি একদম অভক্তি উঠে গেছে। যখন অসুস্থ ছিলাম প্রতিদিন 4টা-5টা করে ডিম দিত। বিকালে ঘুম থেকে উঠতে, তারপর সকালে ঘুম থেকে উঠলে আগে ডিমগুলো দিয়ে দিত। আমার খেতে খেতে একদম বিরক্তি। তারপরে এই যে বিছানাটা গুছাতে আসলাম, আর এই যে বিছানার বালিশে
মিলির পশম সারা ঘরে। আমার কাছে খুব বিরক্তি লাগে এই পশমগুলো দেখতে। ওরে মারি, তারপরে কাজ সেরে তারপর চলে গেছি বাজারে। বাজার থেকে এই যে ডিম শেষ হয়ে গেছে, এটা সাদা মুরগির সাদা ডিম এটা নিয়ে আসি নাই। হঠাৎ করে ক্যামেরাটা কেমন যেন একটু ঘোলা হয়ে গেছে। ব্যাটারে দেখলাম বাইসা বাইসা আমার দিতে আছে। ও মা, বাসায় এসে দেখছি সবচেয়ে ছোটোগুলো এই বাইসা আমাকে দিয়েছে। যাজ্ঞা, এখন এই বক্সে নিয়ে নেই। 1 ডজন ডিম নিয়ে আসছি। দেখো আগের ডিমটা একটা আছে খুব বড়। তারপরে এই যে ডিমগুলো এখন আর ফ্রিজে রাখি না, এভাবেই বাহিরে রাখি সবসময়, কারণ প্রতিদিনই তো আমাদের ডিম সেদ্ধ খাওয়া হয়, যার কারণে আর বাহিরে নাকি। আর ভেন্ডি নিয়ে আসলাম, কিছু ধনেপাতা নিয়ে আসলাম। দেখো মিলি করতে, সরি এবার মারবো আমি। এই মারছি, কিন্তু খুব আস্তে মারছি, বুঝছো, মজা করলাম। কিন্তু ও তাও যায় না, এই যে মোড়ক আনছি না, এই জন্য ও মানে পিছে পিছে ঘুরতেছে। আমি এটা রেখে মানে ভিতরে গেছি কাজে, ও মা, ও মুরগির পা নিয়ে দৌড় মেরেছে। মানে যখন আমি আসছি রেখে দৌড় দিয়েছে, পরে আর নেয়। তোমাদেরকে দেখাই যারা নতুন, এখানে একটা কিন্তু আলগা মাংস আছে, এটা নাকি হারাম মাংস নাকি বলে, এটা কেটে ফেলছি। তারপর মাংসগুলো কেটে মানে ফাইল করে রাইখা দিছি। তারপরে এই যে দেখো রাতের সকাল সব হাঁড়ি পাতিল এখানে এখন সবগুলো ধুয়ে নিব। সকালের নাস্তার ভাণ্ড, রাতের খাবারের আমি ধুই নেই, সবগুলো এখন একসাথে ধুয়ে নেব। আগে মেজে নেই। আর এই তো ওর বাবা চলে গেছে খায়া, আমি পরে বাজার করে আনলাম, মাংসগুলো কাটলাম। অনেক কাজগুলো করতে করতে মানে ক্লান্ত। তারপর যদি শুনে সারাদিন কি করো, কাজের থেকে আইসাই বলবে সারাদিন কি করো, 5টা রান্না ছাড়া তো নেই। সারাদিন তো ওই যে মোবাইল আর ল্যাপটপ, তারপর টিভি নিয়েই বসে থাকো সারাদিন, নাকি আমি টিভিই দেখি আর ল্যাপটপেই দেখি আর একজনের লাইভেই থাকি এই বলে। কিন্তু এই যে সারাদিন কাজগুলো থাকি, আমার ভিডিও তো সে দেখেই না, সত্যি কথা বলতেছি। আমি তার মোবাইল দেয়া দেখি, কিন্তু সে আমার ভিডিও দেখে না। আমি দেখেছি টিভিতে যখন আমার মোবাইলটা মানে আমার চ্যানেলটা তো করা আছে, ওনার আইডি লগ ইন করা আছে, তো তার জন্য দেখে। যদি আমার ভিডিও দেখে না, ইগনোর করে চলে যায়। এত পচা মানুষ বলো। আমি কত বলি তুমি তো দোকানে থাকো, আমার যখন আমি মনিটাইজেশন অন করিনি তখন বলতাম যে তুমি আমার একটু লাইভগুলো অন করে রেখো। আমার জীবনও না, কোনো সময়ই না, আমার সময় নেই এমনি। কিন্তু এই জিনিস সেই জিনিস সারাদিন আমার হোয়াটসঅ্যাপে পাঠায়, এসে বলবো আমি এত কিছু পাঠালাম তুমি দেখলাম না। আমি আমার সময় নেই তোমার এগুলো দেখার। মা আমারটা দেখে না, হ্যাঁ, আর মজা মারবে। এই কত টাকা হয়েছে তোমার, টাকা উঠাবা, দেখ সংসার তো এখন তোমার মাই চালাবে। শুধু উপহাস করে আমাকে নিয়ে, জানো। জাগা করুগা, আমার কষ্টের ফল আমি পাই বা না পাই, মনিটাইজেশন হয়েছে, এতে আমি অনেক খুশি। পর আল্লাহ যদি চায় অবশ্যই একদিন হবে। এভাবে বড় বড় পিস করে কেটে রেখেছি, এগুলো রেখে দিব বক্সে। আর একটু ধোয়া দিয়ে রাখছি, ধুয়ে বক্স ভরে রেখে দিছি। তারপরে দেখো কাপগুলার আমার দাগ পড়ে গেছিলো, পরে আমি এটা তুলে নিয়েছি। তারপরে ওটা ধুইয়া মুছা রাইখা, তারপরে দেখো আমার একটার অবস্থা কি পরিমাণ ময়লা। এই তো এখন এটারে ধুয়ে দিব, মুছবো না, একবারে ডাইরেক্ট পানি মেরে দিব। এখন সবগুলো নামায় নিচ্ছি, ভাণ্ডকুণ্ড যা আছে সব এটার উপরে ডাইনিং টেবিলে রেখে দিলাম। তারপর এটা নিয়ে যাই, টানতে টানতে বাথরুমে নিয়ে যাচ্ছি। বাথরুমে ঢুকাইলাম। এখন ট্রেগুলো 2টা ট্রে খুলে নিতেছি। এই তো এই পরিষ্কার ঝাড়া মোছা করতে তো আমাদের সারাদিন যায়, কিন্তু আমাদের কাজের কি দাম পাই আমরা বলেন? আমাদেরকে কত কথা উল্টা মেরে শুনতে হয়। জানি না অন্যরা কি বলে, আমার বর তো বলে আমি কোনো কাজই করি না। 10 টাকা চাইলে বলে 10 টাকা কোনো দিন ইনকাম করে দেখেছো? হ্যাঁ, মজা করি, চাইলে সব সময় দেয়। আমি যখন আমার লাগে চাইলে দিয়ে দেয়, আর আমার ওরকম লাগে না, যা লাগে চাইলেই আনে। এই জন্য অনেকেই বলে, আমার বর না বলুক আরেকজনে বলে, আরেকজনে না বলে আরেকজনে বলে। এমন পরিবারও আছে 10 টাকা চাইলে পায় না কখনো, উল্টা মেরে কথা শুনতে হয় বরদের কাছ থেকে। আমার বর ওরকম না, আমি যখন লাগে চাইলেই দিয়ে দেয়। আর আমি বাজারঘাট তো সংসারে সব কাজ আমারই করতে হয়, যত বাজার আছে সব ধরনের বাজার আমার করতে হয়। আর উনি চলে গেলেও আমার দিতে হয়। কিছু গরম পানি দিয়ে দিছি, ফুটে আসছে, এটাকে ছোটো একটা বালতিতে ঢেলে নিই।
যতগুলো মোছামুছির ন্যাকড়া আছে আমার হাতটাই পুড়তে লাগছিল গরম পানিতে। ন্যাকড়া এক হাত দিয়ে আমি আসলে কাজ করতে, আর ডান হাত দিয়ে আমি কাজ করতে আমার ভীষণ কষ্ট হয়। বাম হাত দিয়ে তো পারি না, ডান সাইড সার্জারির কারণে আমার ডান হাতে একটু সমস্যা হয়ে গেছে। এজন্য এক হাত দিয়ে কোনো কাজই আমি করতে পারি না, আমার 2 হাত ব্যবহার করতে হয়। এখন এক হাতে মোবাইলের জন্য আর করলাম না। ন্যাকড়াগুলার এই যে দেখছো কিন্তু লাল কালারের 2টা ন্যাকড়া ধুইতে দিছি। এটাকে এখন ফোটানো গরম পানিতে রেখে দেব, বিকেলে পরে ধুয়ে নিব। পরে এই যে র্যাকটা ধুইয়া আমি গোসল করে নামাজ পড়ে খাবার খেয়ে তারপর শুয়েছিলাম, ঘুমিয়ে গেছি। ঘুমের থেকে উঠা নামাজ পড়ে আসরের পরে আবার আসছি, এগুলো একটু আবার গুছায় নিই। আমার মাথা ঘুরতেছিল যখন আমি মানে ঘুম থেকে উঠছি, ঘুমটা ক্লিয়ার হয় না, গরম পড়ছে তো শরীরের মধ্যে জ্বালা পোড়া করছিল আমার। আর পাশে আবার মেয়ে শুয়েছিল আমার পাশে, ও তো অসুস্থ, এই জন্য আবার এই যে বিড়ালটা মাঝখানে, 2 মা মেয়ের মাঝখানে, এই জন্য আরও বেশি এসে। পরে নামাজ পড়ার জন্য উঠে গেছি, নামাজ পড়ে গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিও তো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।